এবছর অজা একাদশী কবে পড়েছে? অজা একাদশীর তাৎপর্যই বা কী? অজা একাদশীর গল্প শুনতে চান? নমস্কার বন্ধুরা, আমি অনিন্দিতা। আমি আজকে আপনাদের জানাবো অজা একাদশী সম্পর্কে। তো এটা সম্পর্কে জানতে হলে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটা স্কিপ করে গেলে কিন্তু সঠিক তথ্য জানতে পারবেন না। আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা অন করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন। তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব আপনারা সাথে সাথে তার নোটিফিকেশন পেয়ে যাবেন। অজা একাদশী আগস্ট সেপ্টেম্বর মাসে পালন করা হয়। এটি একটি গুরুত্বপূর্ণ একাদশী। তাছাড়া এই একাদশী আনন্দ একাদশী নামেও পরিচিত। হিন্দুরা এই একাদশীতে পূর্ণ উদ্যম ও ভক্তি সহকারে উপবাস ও পুজো পালন করেন। এই একাদশীতে ভগবান ঋষিকেশের পুজো করা হয়। ভগবান ঋষিকেশ হিন্দু দেবতা শ্রী হরি বিষ্ণুর 108টি নামের মধ্যে একটি। ঋষিকেশ শব্দের অর্থ হলো একজন দেবতা যিনি ভক্তের সমস্ত ইন্দ্রিয়কে তার দিকে ফিরিয়ে দেন। হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে ভাদ্রপদ মাসে কৃষ্ণপক্ষের 11তম দিনে অজা একাদশী পড়ে। এবছর 2024 সালে 29শে আগস্ট উদযাপিত হবে এই একাদশী। 29শে আগস্ট 1:18 AM শুরু হবে এই একাদশী আর 30শে আগস্ট 1:36 AM শেষ হবে। তাছাড়া ব্রতের জন্য পরাণের সময় হবে 8:44 AM থেকে 11:12 AM পর্যন্ত 30শে আগস্ট। হিন্দু ধর্মে অজা একাদশীর গভীর তাৎপর্য রয়েছে। প্রাচীন গ্রন্থ অনুসারে এই একাদশী আপনাকে পাপ, তালা এবং দুর্ভাগ্য থেকে মুক্ত করবে। যে ভক্তরা ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর পুজো করেন তারা প্রচুর পরিমাণে ধন, সুখ এবং সমৃদ্ধি লাভ করবেন। এই একাদশী নিয়ে এক গল্প আছে। এক সময় এক রাজা ছিলেন। রাজা হরিশ্চন্দ্র ছিলেন একজন সদয় এবং নম্র ব্যক্তি যিনি আত্মসম্মান ও সত্যের নীতিতে বিশ্বাসী ছিলেন। এমনকি নিজের কাজের জন্য স্ত্রীকেও বিক্রি করে দিয়েছিলেন। ঋষি বিশ্বামিত্রকে যা কিছু ছিল সবই তিনি দান করেছিলেন। এরপর বিশ্বামিত্র 500টি স্বর্ণমুদ্রা চেয়েছিলেন যা রাজা দিতে পারেননি। বিশ্বামিত্রের ঋণ শোধ করতে তিনি শ্মশানে কাজ শুরু করেন। একদিন তার ছেলে মারা গেলে স্পষ্টতই তার স্ত্রী তার ছেলের মৃতদেহ শ্মশানে নিয়ে আসেন, কিন্তু শেষকৃত্য করার জন্য তার কাছে টাকা ছিল না। হরিশ্চন্দ্র অনুগ্রত ও সৎ ছিলেন বলে তার প্রভুর প্রতি কর্তব্য পালন করেছিলেন, মৃতদেহকে পোড়াতে দেননি। এতে হরিশ্চন্দ্রের স্ত্রী তার শাড়ি ছিঁড়ে মৃতদেহের মূল্য পরিশোধ করেন। যদিও সেদিন ছিল অজা একাদশীর দিন। এই একাদশীতে তার পরিবার সারাদিন অভুক্ত থেকে শ্রী হরি বিষ্ণুর নাম জপ করতে থাকেন। অতঃপর ভগবান বিষ্ণু হরিশ্চন্দ্রের উপবাস এবং কর্তব্যের প্রতি তার নিষ্ঠায় সন্তুষ্ট হন। তারপর তিনি তার পুত্র সহ তার রাজ্য হরিশ্চন্দ্রকে ফিরিয়ে দেন। যা একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে ভোরে ঘুম থেকে উঠুন, আপনার ঘর এবং পুজো স্থান পরিষ্কার করুন এবং আপনার স্নানের আচার সম্পন্ন করুন। সর্বদা শ্রী হরি বিষ্ণুর মূর্তি একটি পরিষ্কার মলের উপর রাখুন। এটি একটি হলুদ রঙের পরিষ্কার কাপড় রাখুন। ভগবান বিষ্ণুর সামনে দিয়া জ্বালান। দেবতাকে খুশি করার জন্য চন্দন, অক্ষত এবং হলুদ ফুল নিবেদন করুন। শ্রী বিষ্ণুকে জাবরান দিয়ে তৈরি ক্ষীর নিবেদন করুন। এই দিন কলা গাছের জল, হলুদ এবং চেনে কি ডাল নিবেদন করুন এবং এর সামনে একটি দিয়া জ্বালান। সারাদিন বিষ্ণু মন্ত্র ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ পাঠ করুন। অজা একাদশীর দিন যা যা করবেন না।
এই দিন ভাত খাবেন না। তামসিক খাদ্যদ্রব্য গ্রহণ এড়িয়ে চলুন এবং মদ্য আইটেম কঠোরভাবে নিষিদ্ধ। কীর্তনে লিপ্ত হওয়ার চেষ্টা করুন এবং কারোর জন্য কোনো কঠোর শব্দ ব্যবহার করবেন না। আমার এই ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে নিচে থাকা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে দেবেন। আজকের মতো আমি এখানেই শেষ করলাম। পরের দিন হাজির হব নতুন আরেকটা ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।